বাংলাদেশে মন্দিরে হামলা ও নির্যাতন রোধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে সম্মিলিত সংখ্যালঘু জোট। শুক্রবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ মোট ৮ দফা দাবি জানিয়েছে তারা। শুক্রবার দুপুরের পর ঢাকার বিভিন্ন স্থান থেকে ব্যানার প্লেকার্ড হাতে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন হিন্দু ধর্মাবলম্বীরা। বিকেল 3:30টার দিকে শঙ্খ বাজিয়ে সমাবেশ শুরু করা হয়। এ সময় বক্তারা দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন, দুর্গাপূজায় 5 দিন ছুটি সহ নানা দাবি তুলে ধরেন। এছাড়া অবিলম্বে সংখ্যালঘু মন্ত্রণালয় এবং সুরক্ষা আইন প্রণয়নের কথাও বলেন তারা। পাশাপাশি দুর্গাপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয় জোটের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আর পাণ্ডব কোথায়, কংস কোথায়, জরাসন্ধ কোথায়? আমরা আগামী 7-8 দিন পরে দুর্গাপূজা করব। এই দুর্গাপূজার মূল ভিত্তি কি? দৈবী শক্তি আসরিক শক্তির সঙ্গে যুদ্ধ করে। এই তো দৈবী শক্তি আসরিক শক্তির সঙ্গে যুদ্ধ করে পরাজিত কে হয়? আসরিক শক্তি। পরাজিত কে হয়? আসরিক শক্তি। কুরুক্ষেত্রে পরাজিত কে হয়েছিল? কুরুবংশ। দুর্যোধনেরা 100 ভাই, আমার পাণ্ডবেরা 5 ভাই। 5 ভাই জয়লাভ করেছিল, সারা ভারতবর্ষের আধিপত্য লাভ করেছিল। আমি বলবো, আমরা পূজা করি কেন? রিলিজিয়ান ইজ দ্য আইডিয়া which teaches truth unto men and man unto God. ধর্ম পালন এই জন্য করি, আমাদের ভিতরে, এখানে সবার ভিতরে কামনা আছে, বাসনা আছে, রাগ আছে, লোভ আছে, মোহ আছে, মদ আছে, মাৎসর্য আছে। প্রত্যেকটি মানুষের মধ্যে, যারা মহাপুরুষ হয়েছে তাদের মধ্যেও আছে। তারা এটাকে দমন করেছেন। এই বিভু শক্তিকে দমন করার জন্য দুর্গা পূজার আয়োজন। আমার কি? আমার অন্যায় অভিশাপকে ধ্বংস করার জন্য দুর্গা পূজার আয়োজন, কালী পূজার আয়োজন। তাই আমি আর কথা বাড়াবো না, আমার সনাতনী ভাইদের চরণে এই নিবেদন রাখবো। আমরা 8 দফা দাবি আমাদের বর্তমান সরকারের কাছে পেশ করব। অফিসিয়ালি এখানে নয়, অফিসিয়ালি আমরা পেশ করব। সাংগঠনিক ভাবে এই দাবি না পূর্ণ হওয়া পর্যন্ত আমি আমার চিহ্ন আমরা সারা বাংলাদেশ শোষণে রাখছি। কিছুদিন আগে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা কাউকে গালিগালাজ করার জন্য নয়, কারোর প্রতি বিদ্বেষ পোষণ করার জন্য নয়। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় এবং আমাদের উৎপীড়ন বন্ধ করা, এখানে আমাদের সনাতনী দাবি। এই বলে সকলের কল্যাণ হোক। আগামী পূজায় সুন্দর সুশৃঙ্খল ভাবে আপনারা পূজা করলেন, এই প্রত্যয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক কিছু বলার ছিল, বক্তব্য বেশি। আমাদের নেতৃত্ব অনেকে কথা বলতে না পেরে দুঃখ প্রকাশ করছে। এখানে আমরা মুখরোচক কথা বলে আপনাদেরকে খুশি করার চাইতে আমাদের দাবি আদায় করাটা বিষয় বলে মনে করি।